হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। তো আমি চুলায় রান্না বসিয়ে দিলাম। আর কি রান্না হচ্ছে আমি একটু পরেই বলছি। তো দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, দেন হচ্ছে পেঁয়াজ। আমি ভুনা খিচুড়ি রান্না করছি, যেহেতু আমি রোজা রাখছি কয়েকদিন যাবত, তার জন্য আমি একটু ইফতারের আয়োজন করছি। তো ভাবলাম একটু ভুনা খিচুড়ি করি, আমি যেভাবে করি খুব ইজি ওয়েতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পোলাও চাল নিয়ে নিলাম ডাল, 2 রকমের, মুগ ডাল এবং মসুর ডাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেন নিয়ে নিলাম আলু করে ছোট করে কাটা। তো পেঁয়াজ একটু নরম হয়ে আসার পর আমি আলু দিয়ে দিলাম। আলুকে একটু কষিয়ে নিয়ে দেন আমি চাল এবং ডাল একসাথে দিয়ে দিব। চাল ডালের মধ্যেই আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট অ্যাড করে দিব। তো এইভাবে আমি সহজ করে ভুনা খিচুড়িটা রান্না করি। আর যেহেতু রোজা মাস চলে আসছে, এর মধ্যে যদি ছোলা দেয়া হয় তাহলে অনেক টেস্ট বেড়ে যায়। ছোলাটা তখন হয়ে যায় এটা ছোলার ভুনা খিচুড়ি। তো আলহামদুলিল্লাহ আমি ডাল আর চাল একসাথে দিয়ে দিলাম, আলুটাকে কষিয়ে নিয়ে। তো আপনারা হয়তোবা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি ভুনা খিচুড়ির একটা রিল শেয়ার করেছিলাম। তো এটা পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। আর এই ভুনা খিচুড়িটা খেতে অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ। আর আমি এখনও পর্যন্ত কোনো লবণ দেই নাই। লবণ দিব আমি পানিতে। আগে যদি লবণ দিয়ে দিই তাহলে পাতিলের তলায় লেগে যায়। পানিতে যখন লবণ দিবেন তখন সুন্দরভাবে সব কিছু ব্যালেন্স হয়ে যায়, তলাতেও লাগে না। তো দেখতেই পারছেন আমি লবণ দিয়ে এটা 20 মিনিটের জন্য দমে রেখে দেব। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর দেখিয়ে দিব আমার ইফতারের টেবিল। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে অনেক বেশি বেশি কমেন্ট করবেন। আপনারা অলরেডি করেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ আবার বলছি। তো আলহামদুলিল্লাহ 20 মিনিট পর আমি চলে আসলাম। দেখতেই পারছেন ফাইনাল লুক। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার খেতে খুব ইচ্ছে হচ্ছিল। আসলেই খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখন দেখিয়ে দিব আমার ইফতারের টেবিলে ছিল ভুনা খিচুড়ি, ছিল পেঁয়াজু, আমি ডালের বড়া যেটা বলে সেটা করে নিয়েছিলাম, অ্যান্ড একটু নুনগোড়া পিঠা ভেজে নিয়েছিলাম। আর আমি এই তো নর্মালভাবেই ইফতারটা সেরে ফেলি। অনেকেই বলবে আমি ইফতারকে শো অফ করছি, কিন্তু না, আমি জাস্ট নর্মালভাবে আমার ইফতারটা করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব দিন যে আমি ভুনা খিচুড়ি করি তা কিন্তু না, যেদিন যেটা ভালো লাগে সেটাই আমি করে ফেলি আলহামদুলিল্লাহ। তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।